আল্লাহর দরবারে যখন কোনো মাজলুম দোয়া করবে, কোনো বদদোয়া করবে, চাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। এই জন্য আমি আপনি কখনোই জালেমের কাতারে যেন আমার আপনার নামটা কশিনকালেও না যায়, বরং আমার আপনার নামটা থাকবে মাজলুমের কাতারে। সবাই বলেন ইনশাআল্লাহ। এতে ফায়দা হবে কি, আমরা আল্লাহর কাছে যেই দোয়াটা করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলোচনার শুরুতে একটা কথা আপনাদেরকে বলে দেই। আমি আপনি আমার আপনার নামটা যেন থাকে মাজলুমের কাতারে, আমার আপনার নামটা যেন কখনো জালেমের কাতারে চলে না যায়। আমি আপনি কারোর সম্পদ জোর করে কেড়ে নেব না, আমি আপনি কারোর উপরে বিনা কারণে আঘাত করব না, আমি আপনি কারোর রক্ত বিনা কারণে আমি আপনি কারোর রক্ত ঝরাবো না। বিনা কারণে আমার আপনার জবান দিয়া আল্লাহর কোন বান্দাকে আমি আপনি কখনোই কষ্ট দিব না। আমি আপনি আমার আপনার জবান দিয়া কাউকে গালি করার মাধ্যমে, কাউকে গালি দেওয়ার মাধ্যমে কাউকে আমরা কষ্ট দিব না। কারোর দুর্নাম করার মাধ্যমে আমরা কারোর কষ্ট দিব না। আমরা ঝগড়া করতে গিয়া বাজে ভাষায় কখনো কারোর মনে আমরা কষ্ট দিব না। কারণ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্যের সম্পদ জোর করে কেড়ে নেওয়া যেমন তার উপরে জুলুম করা, কারোর মনে কষ্ট দেওয়া, কারোর আত্মসম্মানের মধ্যে আঘাত আনা, সেইটাও হলো জুলুম করে দেওয়া। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর অনেক বান্দারা আছে, রিকশাওয়ালা যদি কখনো 5 টাকা ভাড়া বেশি চায়, কোন ড্রাইভার যদি 5 টাকা ভাড়া বেশি চায়, আল্লাহর অনেক বান্দা ওই ড্রাইভারের গায়ে হাত পর্যন্ত তোলে, বাসের হেল্পারের গায়ে হাত তোলে, ট্যাক্সির হেল্পারের উপরে সে অন্যায় কারণে হাত তুলে দেয়। অনেক মানুষ এমন রয়েছে, তারা ন্যায্য ভাড়াটাও পর্যন্ত দিতে চায় না, ভাড়া যত পারে কমাতে থাকে। হেল্পার যদি বারবার বলে ভাই ভাড়া তো এটা নয়, নতুন ভাড়া চলে এসেছে, সে দিনে 3 বার 4 বার আপ ডাউন করে, এরপরে ওই মানুষের উপর হাত তুলে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের বাড়ির মধ্যে যেই ময়লা জমেছে, ওই ময়লাটা অনেক বান্দা আছে আরেকজনের বাড়ির পিছনে রেখে আসে, অনেকের বাড়ির পাশে, বাড়ির সামনে রেখে দেয়। এইটার দুর্গন্ধ গিয়া আল্লাহর অনেক বান্দার কিন্তু কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা আল্লাহর বান্দারা যখন ঘুমিয়ে আছে, আল্লাহর বান্দারা ঘুমিয়ে থাকার পর আল্লাহ অনেক বান্দার বাড়ি থেকে অনেক উঁচু স্বরে গান বেজে আসে। যে গান বেজে আসার কারণে অনেক মুরব্বীদের কষ্ট হয়, অনেক ছোট বাচ্চাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে অন্যায় ভাবে প্রতিবেশীর সাথে ঝগড়া করে তার জায়গা থেকে আধা হাত জোর করে কেড়ে নেয়। এই যে কাজগুলো আমি বললাম ভাই, প্রত্যেকটা কাজ কিন্তু জুলুমের সমান। প্রতিটা কাজ আপনি করবেন মুসলমান ভাই, আপনি মনে রাখবেন এই প্রত্যেকটা কাজের জন্য আপনি আল্লাহর দরবারে জালিম বলে বিবেচিত হবেন। এইরকম কোন কাজ যখন আপনি আল্লাহর কোন বান্দার সাথে আপনি করেছেন, আল্লাহর কোন বান্দার সাথে এমন কোন ছোট কাজও আপনি করেছেন যেই কারণে আল্লাহর কোন বান্দা আপনার উপরে কষ্ট পেয়েছে, আপনার উপরে তার মনটা আর ভালো না, আপনার উপরে তার কোনো ধারণা নাই, আপনাকে সে আর মোহাব্বত সে আর করে না, এই যে প্রত্যেকটা কাজ হলো জুলুমের সমান। আল্লাহর এরকম কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে আপনার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে বদদোয়া করে দেয়, আমার নবী বলেন ওই বদদোয়া এবং আল্লাহর মাঝে আর কোনো বাধাই থাকে না। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে যখন পাঠালেন, ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় আমার নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দায়িত্বের কথা বলেছিলেন। কিছু দায়িত্বের কথা বলে দেওয়ার পরে আমার নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ইয়াকা ওয়া দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুআয, তুমি সর্বদা মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে রাখবা। বিচার কার্য পরিচালনা করতে গিয়ে যেন কোনো মাজলুমের উপর তুমি জুলুম না করো। আল্লাহর কোন বান্দাদের উপর তুমি কোশ্চেন কালেও কিন্তু জুলুম করবে না রে মুআয। কোনোভাবে কারোর উপরে যেন জুলুম না হয়। বিচার ফয়সালা যখন তুমি করবা রে মুআয, এই বিচার ফয়সালা করতে গিয়েও যেন তোমার কোনো ভুল না হয়। কারোর উপরে তুমি কিন্তু জুলুম করো না। আল্লাহর নবী বলতেছে, ওরে মুআয, কারণ ওই মাজলুম ব্যক্তি সে আল্লাহর কাছে যখন দোয়া করে দেয়, আল্লাহর কাছে মাজলুম ব্যক্তির বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তার মানে হলো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার নামটা থাকতে হবে মাজলুমের কাতারে। কোনোভাবে আমার আপনার নামটা যেন কোনো জালেমের কাতারে না চলে যায়। যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বর্ণনা করতেছেন তার বাবার থেকে। তার বাবা বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিল, সেই গোলামের নাম ছিল বুনাইয়া। এই বুনাইয়াকে যখন সরকারি চারণভূমির দায়িত্ব দিয়া দিলেন, সরকারি চারণভূমির দায়িত্ব দিয়া তিনি বলতেছেন, বুনাইরে উদমুম জানাহাকা লিল মুমিনিন, এ বুনাইয়া, মুসলমানদের ব্যাপারে সব সময় তুমি নম্র থাকবা। মুসলমানদের ব্যাপারে তুমি সদা সর্বদা নরম আচরণ করবা। মুসলমানদের সাথে তুমি সদা সর্বদা ভালো ব্যবহার করবা। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এবং তুমি মাজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকবে। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে। কারোর উপরে কিন্তু তুমি কখনো জুলুম করো না। ফাইন্না দাওয়াতাল মাজলুমি মুস্তাজাবা। আমার নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে বুনাইয়া, এই যে মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে দেয়, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে হলো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। আমার নবী বলতেছেন, তিন ব্যক্তির এমন ব্যক্তি রয়েছে যাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এবং তাদের এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই হাদিসটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন বাবারা। আল্লাহর নবী বলতেছেন, দাওয়াতুল ওয়ালিদ, একজন পিতার দোয়া। পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে দেয়, এই দোয়াটা ভালো হোক আর বদ হোক, আর জন্য মনের অন্তর থেকে কষ্ট নেওয়া হোক, অথবা সন্তানকে স্নেহের দ্বারা ভালোবেসে যেই দোয়া করবে, আল্লাহর নবী বলতেছেন, পিতা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুম ব্যক্তির দোয়া, যেই ব্যক্তির উপরে কোনো কারণে জুলুম করা হয়েছে, যে ব্যক্তি কোনো কারণে কারোর দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহর নবী বলেন, এই মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় যে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সে হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফির ব্যক্তি কোনো কষ্টের কারণে যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফিরের দোয়ার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই হাদিসে যে আল্লাহ রাসূল বললেন যে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন, এবং আল্লাহ যে কবুল করে নেন এর মাঝে কোনো সন্দেহও নাই। একে মুসাফিরের দোয়া, মাজলুম যে কোনো কারণে কারোর দ্বারা পীড়িত হয়েছে, কষ্ট পেয়েছে, তার সম্পদ হারিয়েছে, অথবা কোনো কারণে আঘাত দিয়ে কেউ তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এইরকম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নেন।
এবং একজন বাবা তার সন্তানের জন্য দোয়া যেটাই করবে আল্লাহ কবুল করে দেন। কে বললেন? কথাটা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। তাহলে যখন আমরা মাজলুম হব, যখন আমরা অত্যাচারিত হব, তখন আমাদের দোয়া কবুলের